friends, welcome to my channel Digitech Army. I hope you are doing well. Facebook Ads কোর্সের কমপ্লিট সিরিজ চলছে, যেটির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মেক শিওর করেন একটি ভিডিও যেন মিস না হয়। আজ আমরা এই ভিডিওর মধ্যে কি এলিমেন্টস অফ অ্যাড কপি সম্পর্কে জানবো। আমি প্রোফাইলে চলে এলাম, এখান থেকে 9 ডটে গিয়ে অ্যাড, এখান থেকে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন নিয়ে নেব, কন্টিনিউ। এখান থেকে অ্যাড লেভেলে চলে যাব এবং অ্যাড সেটআপ, এখান থেকে ক্রিয়েটিভ সোর্স, এখান থেকে ম্যানুয়াল আপলোড চুজ করতে পারি অথবা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস। অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস চুজ করার জন্য আগে থেকে আপনাকে ক্যাটালগ বানিয়ে রাখতে হবে। ঠিক আছে, আমি ম্যানুয়াল আপলোড নিয়ে নেব এবং এখান থেকে বলছে ফরম্যাট চুজ করতে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটি আমি নিয়ে নেব। আপনি চাইলে ক্যারোসেল, কালেকশন, যেটি আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি চুজ করতে পারেন। সিঙ্গেল ইমেজ অর ভিডিও নিয়ে নেব। এখান থেকে আমরা চলে যাব অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ, ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, ইমেজ অ্যাড অথবা ভিডিও অ্যাড। আমরা দুটির মধ্যে একটি সিলেক্ট করতে পারি, যে ইমেজ নইলে ভিডিও, দুটি একসঙ্গে পারবো না। তো আমি এখান থেকে ইমেজ অ্যাড সিলেক্ট করে নেব। এখান থেকে চাইলে ইউআরএল সোর্স দিতে পারেন, বাট আমি ইউআরএল সোর্স দেব না, নেক্সট করে দিব। আপনি চাইলে প্রাইমারি টেক্সট এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে স্কিপ করে আবার অ্যাড লেভেলে গিয়ে চুজ করতে পারেন। আমি এখান থেকে স্কিপ করে যাব, নেক্সট করব। এখান থেকে আমাকে ক্রিয়েটিভ চুজ করতে হবে, আমি একটি ক্রিয়েটিভ নিয়ে নিলাম, নেক্সট করার পরে এখানে দেখেন অরিজিনাল, তো এটি তো সাইজ ফিট করে গিয়েছে, বাট এই সাইজটি ফিট করেনি, তখন আমাদেরকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে ওর সাইজ নিতে হবে। এখানে ওই সাইজের দেখছি না, তো আমি জাস্ট স্যাম্পল দেখানোর জন্য যে কোনো একটি নিয়ে নেব। বাট আপনি যখন করবেন তখন যে ক্যাম্পেইন রান করবেন সেই ক্যাম্পেইনের উপর বিভিন্ন সাইজ, রিকমেন্ডেড সাইজ নিয়ে নেবেন। যেরকম হচ্ছে 1:1 একটি সাইজ, 9:16 একটি সাইজ এবং 1.9 to 1:1 একটি সাইজ। এখান থেকেও আমি রিপ্লেস করে দিব, আমি এটি নিয়ে নেব। দেখেন সাইজগুলো একদম ফিট হয়ে গিয়েছে। এরপরে আমি নেক্সটে ক্লিক করব, নেক্সট, ডান। এখান থেকে আমাদের অ্যাড কপি লিখতে হবে। অ্যাড কপি কিভাবে লিখবেন, যে চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে আমরা একটি অ্যাড কপি লিখবো, যেরকম প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন। আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। প্রথম হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটি এই প্রোডাক্টের উপর বেস করে আমাদের অ্যাড কপিটি তৈরি হবে। আমি চ্যাট জিপিটি চলে যাব। কোনো প্রম্পট দেওয়ার আগে আমাদেরকে 4টি জিনিস ডিফাইন করতে হবে। 1 নম্বর হচ্ছে রোল, সেকেন্ড হচ্ছে কনটেক্সট, থার্ড হচ্ছে অ্যাকশন, ফোর্থ হচ্ছে টোন। তো প্রথমে আমি রোল দিয়ে দেব। এবং নেক্সট আমি কনটেক্সট দেব, আই গিভ ইউ আ ল্যান্ডিং পেজ। নেক্সট আমি অ্যাকশন দেব, যে আমি ইনফরমেশন গুলো দিলাম এগুলি কি করবে। এটি আমি দিয়ে দিলাম এবং এন্টার। একবার দেখে প্রথমে আমি রোল ডিফাইন করলাম, অ্যাড লাইক অ্যান অ্যাডভার্টাইজিং অ্যান্ড কপিরাইটিং এক্সপার্ট। সেকেন্ড আমরা কনটেক্সট দিলাম, আই গিভ ইউ আ ল্যান্ডিং পেজ অফ আ প্রোডাক্ট দ্যাট আই ওয়ান্ট টু সেল, প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ লিঙ্ক। এবার এখানে আমরা অ্যাকশন দিলাম, যে রাইট মি 5 অ্যাড কপিস ফর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্যাট উইল হেল্প টু এঙ্গেজ অ্যান্ড কনভার্ট দ্য অডিয়েন্স টু ল্যান্ডিং পেজ। টোন ডিফাইন করলাম, the ad copy will be based on audience emotion and their requirements. Highlight the features that customers choice. The ad copy will be creative and engaging. Okay, এবার আমরা এন্টার করব। দেখেন এখানে অ্যাড কপি তো লিখে দিল, বাট প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এগুলো দেয়নি। তো আমি ওদেরকে বলে দেব যে মেনশন
primary text headline and description. প্রাইমারি টেক্সট এটি পুরোটা, হেডলাইন এটি এবং ডেসক্রিপশন ওরা ডিফাইন করে দিল। একবারে যখন চ্যাট জিপিটি বুঝতে পারবে না, তাকে আবার ইনফর্ম করতে হবে যে এভাবে লিখে দিন, তাহলে ও সঠিকভাবে লিখে দিতে হবে। একবার যদি ওর সঠিকভাবে না লিখে বারবার ওকে ইনস্ট্রাকশন দিতে হবে। এখন আমি এখান থেকে আমি জাস্ট 5টি করেছি, এবং 5টি করার মানে হচ্ছে আমি এই 5টির মধ্যে ডিফাইন করব কোনটি গুড, এবং সেটি আমি ইউজ করবো। বাট এখান থেকে আমি জাস্ট স্যাম্পল হিসেবে যে কোনো একটি ইউজ করে নিচ্ছি। আপনারা অবশ্যই রিসার্চ করবেন যে কোনটি বেস্ট। প্রাইমারি টেক্সট এটি নিয়ে নেব, এখানে ইউজ করব। দেখেন এখানে বলছে অবশ্যই আপনি 5 প্রাইমারি টেক্সট অ্যাড করবেন, কারণ যখন আমরা 5টি প্রাইমারি টেক্সট ইউজ করি, আমাদের জানা নেই যে অডিয়েন্স কোন ধরনের প্রাইমারি টেক্সটটি পছন্দ করবে। তাই যখন আমরা 5টি প্রাইমারি টেক্সট ফেসবুককে দেব, ফেসবুক তখন টেস্ট করে দেখবে যে অডিয়েন্স কোনটি প্রিফার করছে, কোনটি অডিয়েন্স পছন্দ করছে, তখন সেটি বেশি অডিয়েন্সদের কাছে শো করবে। দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই 5টি প্রাইমারি টেক্সট, 5টি হেডলাইন দিতে হবে। এবং আমি জাস্ট একটি দিয়ে দিলাম, অথবা আরো একটি দিয়ে দিচ্ছি এখান থেকে। এবং নেক্সট হচ্ছে হেডলাইন দিয়ে দেব, সরি প্রাইমারি টেক্সট শুধু এক লাইন লিখে দিলাম। এখান থেকে এতটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এখান থেকে আপনাকে শো করবে অ্যাড প্রিভিউ, এ ক্লিক করলে তাহলে কোথায় কোনটি শো করছে আপনাকে দেখাবে। ও এখানে পেজ সিলেক্ট করা হয়নি, দ্যাটস হোয়াই অ্যাডসটি নিচ্ছে না। অডিয়েন্স নেটওয়ার্কে ভিডিও চাই, তো আমি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিব এবং সেভ করে দিব। দেখেন প্রবলেম সলভ, ফিক্স। দেখেন আমাদের প্রাইমারি টেক্সটটি কোথায় শো করছে, এটি আমরা প্রাইমারি টেক্সটে দিলাম, এখানেই শো করছে। ঠিক আছে, ওপরে প্রাইমারি টেক্সটটা বিভিন্ন প্লেসমেন্টে বিভিন্ন জায়গায় শো করবে। আমি একটা দিলাম, এবং হেডলাইন দিয়ে দেবো। এটি আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে কোথায় কিভাবে শো করবে। ঠিক আছে, তারপর আমরা ডেসক্রিপশন দিয়ে দেব। ওকে, কপি, এবং কল টু অ্যাকশন এখানে গেট অফার করতে পারি, অথবা অর্ডার নাও, বাই নাও, অর্ডার নাও, এটসেট্রা। অর্ডার নাও আমি ক্লিক করলাম। এভাবে আমরা অ্যাড করব। এখানে স্কোর দেখাচ্ছে 100% ক্যাম্পেইন স্কোর। এখান থেকে আমরা রিভিউ করতে পারি, রিভিউ যে কেমন ভাবে শো করবে, আমি কি অ্যাড করেছি না করেছি। দেখেন রিভিউ করার পরে আমরা পাবলিশ করলে এটি পাবলিশ হয়ে যাবে। ওকে, আজ এই পর্যন্ত। আই হোপ কনসেপ্ট বুঝতে পেরেছেন। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হেল্প ইচ আদার, ডু ওয়েল, ফিল ওয়েল। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইনভাইট টু মাই নেক্সট ভিডিও।